আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদের দেখাবো, সিকিউরিটি সেটিংস। তো আমরা কিন্তু সারাদিন কম বেশি অনেকেই ফেসবুক চালাই, কিন্তু এই সিকিউরিটি সেটিংসের ব্যাপারে কিন্তু কেউ জানি না। কারণ এই সেটিংসটা এতটাই ভিতরে বা এতটাই নিচে দিয়ে দিয়েছে, আমরা এটাকে খুঁজে দেখারই কিন্তু সময় পাই না, বা অনেকে কিন্তু এই অপশনটা কোথায় আছে আমরা জানিও না। তো অবশ্যই এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, যা বলার মতো না। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টকে যদি আপনি নিরাপত্তায় রাখতে চান, সর্বোচ্চ স্ট্রং রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা চেক করে দেখা উচিত, এবং কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো সংশোধন করে নেওয়া উচিত। তো আজকে চলুন বন্ধুরা, যদি আপনার ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন বা ফেসবুক ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওটা খুবই উপকারে আসবে। দেখে নিন সেটিংসটা, তাহলে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কতটুকু নিরাপত্তার মধ্যে আছে, বা সমস্যা হওয়ার পসিবিলিটি আছে কিনা আপনি কিন্তু এই অপশনগুলো চেক করলেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সরাসরি প্রাইভেসি সেটিংসের এই সিকিউরিটি অপশনটা চেক করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে। তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনারা থ্রি ডট আইকন বা থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট এই সিকিউরিটি সেটিংস অপশনটা চেক করার জন্য এখান থেকে সরাসরি আপনারা সেটিংসের মধ্যে চলে যাবেন। তো অনেকের ক্ষেত্রে কিন্তু সেটিংস অপশনটা খুঁজে পাবেন না, সেক্ষেত্রে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু সেটিংস অপশনটা নিচে বের হয়ে আসবে। তো এখান থেকে সরাসরি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর আরেকটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। একটু নিচের দিকে চলে আসলে কিন্তু আপনারা স্ক্রল ডাউন করে এই অপশনটা এখান থেকে খুঁজে নেবেন। দেখুন বন্ধুরা, প্রাইভেসি চেকআপ। তো অবশ্যই কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রাইভেসি চেকআপ নামে যে অপশনটি, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখানে কিন্তু একটা তালার মতো ছবি দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই নিজের পার্সোনাল এবং অ্যাকাউন্টের নিরাপত্তার ক্ষেত্রে একদম মানে সর্বোচ্চ স্ট্রং পাসওয়ার্ড বা স্ট্রং সিকিউরিটি যেটাকে বলা হয়। তো অবশ্যই কিন্তু এই সেটিংসটা অনেকেই জানেই না যে আসলে কোথায় আছে। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান, যারা এই ভিডিওটা পেয়ে গেছেন, তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে। তো সরাসরি এই প্রাইভেসি চেকআপের উপরে ক্লিক করে দেবেন। তো প্রাইভেসি চেকআপের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আপনাকে যে অপশনটি বেছে নিতে হবে সেটা হলো, দেখুন বন্ধুরা, এই যে তালার যে ছবিটা আইকন আছে এবং এখানে যে লেখা আছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো আপনারা এই হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টের বা আপনার ফেসবুক আইডিতে সর্বোচ্চ নিরাপত্তা আছে কিনা সেটা চেক করার জন্য। তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে, উপরে আমরা পড়ি হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তারপরে লেখা আছে যে উই উইল টেক ইউ থ্রু সাম স্টেপ টু হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তারপরে এখানে কিন্তু তিনটে অপশন দেওয়া আছে। দেখুন বন্ধুরা, টার্ন অন লগ ইন অ্যালার্ট, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই অপশনগুলো যদি আপনার ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর বলে তারা মনে করবে, বা তারা পরবর্তী স্টেপ গ্রহণ করবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটাকে চেক করার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন নিচে কিন্তু কন্টিনিউ আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে যে টার্ন অন অ্যালার্ট। তারপর নিচে কিন্তু দুইটা সুইচ অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনাদের যদি এই সুইচ অপশনটা বন্ধ করা থাকে, সেক্ষেত্রে এখানে চাপ দিয়ে আপনারা দুইটাই চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুইটা সুইচই অন করে দিয়েছি। আপনারা এভাবে যদি বন্ধ করা থাকে তাহলে আপনারা চালু করে দেবেন, আর যদি চালু করাই থাকে সেক্ষেত্রে এটাকে আর চালু করার দরকার নেই, ওই রকমই থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে এখানে নেক্সট বাটন আছে, নেক্সটের উপরে ক্লিক করে দেবেন পরবর্তী অপশনে যাওয়ার। তার পরবর্তীতে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে লেখা আছে যে ইজ ইউর পাসওয়ার্ড ইজ প্রাইভেট, মানে আপনার পাসওয়ার্ডটি কিন্তু একদমই পার্সোনালভাবে আপনার করা আছে, এটাতে কোনো সমস্যা নেই। আপনি কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন আপনার যদি দরকার হয়, আর যদি দরকার না হয় সেক্ষেত্রে এখান থেকে স্কিপ করে চলে যাবেন পরবর্তী অপশনে যাওয়ার জন্য।
তো তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা, উপরে কিন্তু এখানে লেখা আছে যে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্টে আরও কিছু প্রয়োজন থাকে সেক্ষেত্রে এখানে গেট স্টার্ট করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আর কোন কোন অপশন চালু করার দরকার আছে বা দরকার হবে। আপনি কিন্তু এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যদি আপনার প্রয়োজন না হয়, আপনি যদি চান যে আমি আগে চেক করে আসি তারপরে সেগুলো কি কি বাদ আছে দেখে পরবর্তীতে ঠিক করে নেব, সেক্ষেত্রে আপনার এখানে গেট স্টার্টে ক্লিক করার দরকার নেই। সরাসরি আপনারা এই যে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন, স্কিপ বাটনের উপরে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানেই হচ্ছে মূল মেইন পয়েন্টটা হচ্ছে এখানেই। তো দেখুন এখানে কিন্তু তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বন্ধুরা, উপরে একটা লাইক অপশন দেওয়া আছে এবং নিচে কিন্তু লেখা আছে যে ইউ আর অল সেট। তারপরে এখানে কিন্তু লেখা আছে যে থ্যাংক ইউ ফর রিভিউইং ইউর সিকিউরিটি অপশন, ইউ ক্যান চেঞ্জ দিস অপশন অ্যাট এনি টাইম ফ্রম ইউর সেটিংস। তারপর নিচে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে যে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট আর অন, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে এখানে কিন্তু সবগুলোই গ্রিন টিক মার্ক দেওয়া আছে, মানে আমার সবগুলোই ঠিক আছে। এবং এখানে কিন্তু লাইক চিহ্ন দেওয়া আছে এবং নিচে লিখে দিয়েছে তারা ইউ আর অল সেট। তো এইখানে যাদের ইউ আর অল সেট এই সেটিংসটা আসবে বা এখানে ইউ আর অল সেট লেখা থাকবে এবং নিচে প্রত্যেকটাতে টিক মার্ক থাকবে, তারা মনে করবেন আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। আর যাদের দেখবেন যে এখানে একটি টিক মার্ক আছে, দুইটি ক্রস চিহ্ন আছে বা এই দুইটাতে কোনো প্রকার কিছু নেই, শুধুমাত্র একটি আছে, তারা কিন্তু এই দুইটা অপশন চালু করে নিতে হবে। আবার যদি দেখেন যে আপনাদের নিচের একটা চালু করা আছে শুধুমাত্র, পরেরটা বন্ধ আছে, এরকম করে কিন্তু আপনাদের যেটাই বন্ধ থাক বা চালু থাক আপনাদের সেগুলো ঠিকঠাক করে নিতে হবে। তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুবই সিকিউর হবে। আর যদি আপনাদের তিনটাই এরকম থাকে আমার মতো এবং ইউ আর অল সেট লেখা থাকে, তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে সিকিউরিটির বিষয়ে কতটুকু গুরুত্বপূর্ণ এই সেটিংসটা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।